সবকিছু বাড়াই। হ্যাঁ, এখন যদি আমরা যা মারামারি করি, একটা মারামারি নাটনি হয়, এ দায় হবে। দায় আমরা 3 ভাই, তাই না আমি এই দায়ী। যখন সে বললো যে আমি দায়ী না, তখন আমরা 2 ভাইকে আর ওখানে যাইতে পারি। এই যে বাদ দিলাম, এই যে পুকুর ওখানে জলাল কইরা, এই পুকুর ভরাট কইরা ওয়ান ম্যাচ গেল। সেই বলতে মনে করেন যে পুকুর দিয়ে সে করে গেল। তখন ই গেল পরে হইল চেয়ারম্যান হিরো চেয়ারম্যান আর মেয়েটি স্যার আসলে যে কেউ তখন যাই আমি বাধা দিলাম যে আমরা এখানে মাছ মারতে হবে। আমি লিস্ট নিতে আর বললাম আমি লিস্ট নিচ্ছি, বললাম যে না এটা আমার লিখে না। তখন ওরা এলো কাগজ নিয়ে কেউ না আগে নোটিশ দিল যে আপনি লিস্টের জমিনে বাধা দেন কেন? স্যার আমি কাগজ আনেন। পরে আমরা কাগজ নিয়ে দেওয়ার পরে সে কাগজ দেখে যে না আছে জেলার আমার জেলার কাগজ পাই নাই আমার ওই জন্য। তখন এই আপনার আজিম মাস্টার আর দায়িত্ব দিল যে এটা আপনারা টাকা পাচ্ছেন, আপনারা মিডিয়া। পরে হিরো চেয়ারম্যানের বাড়ি যায় ডাইডারা গেল, আমরা গেলাম যায় আমরা ভাগে মিলে আসবো। আর ম্যাচ শেষ হয়ে গেল, তার কাছে আমরা মনে করেন যে পুকুরে আসলাম। তখন স্যারকে বললাম যে স্যার আমি একটু আলাদা গেলে দেন, একটা আছে তাহলে আলাদা দরখাস্ত দিলাম। দেওয়ার পরে আমি ওইভাবে যা তারা মাইজা দিল, তার কাছে কিন্তু আমরা পুকুরটা জায়গা নিলাম। এই আলম চেয়ারম্যান আমরা জিত করে এই তো স্যার আমাদের আলাদা। আর সে বলে গেছে যে চেয়ারম্যানের আগে এই পুকুরে মাটি গাইয়া এটা বড় দেখা শোনেন, আমরা কারো শত্রুও না বন্ধুও না, আমরা নিরপেক্ষ বলতেছি। সেখানে বিষয়টা কি, দীর্ঘদিন থেকে যে সরকারি অকশন দিচ্ছে আপনাদের ভাগ দেয় না, এটা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা অন্যায় করছে। আপনাদের জমি এখন এদিকে থাকুক এদিকে থাকুক, জমি কিন্তু আছে, পুকুরের মধ্যে জমি আছে, কিন্তু আপনারা পুরাটা পুকুর সরকারের লিজ দিচ্ছে। এটা যারা পূর্বে যারা ইউনো এসিলেনের দায়িত্বে ছিল তারা অন্যায় করছে। আপনাদের তো জমি এদিক থাকে এদিক থাকে আছে, আপনারা আমরা নিরপেক্ষ, আমরা কারোর পক্ষ না, আমরা কিন্তু কারোর পক্ষ না। সেটাই মানে ওখানে যে জমি আছে আপনাদের একর কত 17, তাই না? এখন ওইটা পুরাটাই কিন্তু সরকারের লিজ দিছে, ওই লিজের টাকা কিন্তু আপনারাও পান না। না না, ওইটা আলম তখন চেয়ারম্যান ছিল না। আমি বলছি আলম তখন চেয়ারম্যান ছিল না। টাকা শুনেন, আলম তখন চেয়ারম্যান ছিল না, এটা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো লিজ দেওয়া হচ্ছে। ভূতকালীন পুকুরের প্রবৃদ্ধি ও আকার সীমানার কোনো পরিবর্তন করা যাবে না। উপযুক্ত মর্মে সম্মুখ অবগত হয়ে উভয় পক্ষ উপস্থিত সাক্ষীগণের সম্মুখে বর্ণিত তারিখে এই জন্মহাল চুক্তিনামা লিজ দলিলের সিল ও স্বাক্ষর প্রদান করলেন। তখন লেখা ছিল যে এটা কোনো চেঞ্জ করা যাবে না, ওনারা কিন্তু ঠিক না। এবং ওনাদের সীমানা চিহ্নিত করলেন বৈধ কোনো। স্যার এখানে তো শর্ত আছে, এটা মানে এখানে তো সন্ধি দেওয়া আছে, সন্ধি তো দিয়ে দিচ্ছে। চৌধুরী কি লেখা শর্ত আছে, চৌধুরী আছে, দেখেন আমাদের তো চৌধুরী দিয়েই আমাদের লিস্ট দিচ্ছে। চৌধুরী কি লেখা দেখেন স্যার, চৌধুরী কি লেখা পুকুরের তফসিল মৌজা চৌরাজিপুর RS দাগ নং 9542 9632, RS খতিয়ান নং 11 জেল নং 24। জমির পরিমাণ আপনি বলেন, কি বলা আছে ভাই, একটু আমরা বাইরে কথা কম বলি। চৌধুরীটা বলেন যে আপনি ফেভার করতে পারেন। এটা কি আমরা নিয়েছিলাম এটা? হ্যাঁ হ্যাঁ, এটি ওইখানে বলা আছে 2 একর কত দিচ্ছে আমাদের? 2787, 2 একর 2787, 2 একর 2787 না আমাদের জায়গা তো নিয়ে আসতে হবে। আমরা তো ওই জায়গা ওটা করা
তো আমাকে এইভাবে দিচ্ছে। দিবে কেন? আমরা লিস্ট আপনি দেখেন এখানে রাজু ভাই, দেখেন এই আপনাকে হচ্ছে বিনয় কি সই আছে? করতে লিস্টটা কয় সালে নিছে? চোরিতে কি আছে? আমি আপনাকে বিনয় সই করি। লিস্টটা কত সালে নিছে? আমাদের কাছে না এখানে। না কয় তারিখ? প্রথম থেকে আছে কবে নাস্তা নেন? পাইছেন? এদিকে দেখা যায় একটা পাতা লাগে আমাদের কিসে নাঙ্গরিতে স্যার এখানে বলা আছে 1427 বঙ্গাব্দ অবশিষ্ট হইতে 30 চৈত্র 1429 বঙ্গাব্দ পর্যন্ত পুকুরের মাছ আহরণ করতে পারে। স্যার 1427 বঙ্গাব্দ থেকে 27 আর 29 1429 পর্যন্ত। কি খানা হবে না খানা এর মধ্যে 1 একর 13 জমি আবেদনকারী ও সৈয়দজামান ও বদিউজ্জামান এবং মুজাম্মেল হক নামে আরএসএ কোড পরিচালিত অবশিষ্ট 2 একর 27 একর জমি বাংলাদেশ সরকারের পক্ষ উপজেলা পরিষদ গাজীপুর কুড়িগ্রাম নামে আরএসএ কোড পরিচালিত উপজেলা পরিষদ গাজীপুর কুড়িগ্রামের নামে 9742 9632 দাগে 2 একর 87 একর জমি শ্রেণী পুকুর হয় উপজেলা পরিষদ কর্তৃক লিজ প্রদান করা হয়। এটা হলো 1400 এখন আরেকটু আমি বলি, আপনি কিন্তু একটা প্রতিবেদন, আপনি কি কোনো চিঠি দিতে ইউনো যে আপনাকে এটা দিলাম? আমাকে এইভাবে বুঝাই দেবে কেন? এটা তো আপনাকে কোনো চিঠি দিতে প্লিজ আমরা যেটুকু দিয়ে তো তার খান্ত থাকে না। আমি একটা কথা বলি, এই চিঠি দিয়ে তো তার খান্ত থাকে না, কারণ আমাদেরকে জায়গা মাপজরিপ করে কুড়িয়ে দিচ্ছে। আমরা কিন্তু নিজের ইচ্ছায় কুড়িয়ে এটা কেউ দিবে না। আপনি যদি দিতে না পারেন অন্য ইউনো দিবে কি? কুড়িয়ে দিতে আরো কুড়ি আছে, আপনি যদি দিয়ে দিতে এখনো কুড়ি আছে। আমরা তো কুড়ি আপনি আমাকে বৈধ কাগজ দেখান, দেখেন এই যে কাগজগুলো আমরা দেখাই দিচ্ছি, এগুলো হলো সব হলো ভিতরে অফিসিয়ালি। আপনাকে তো কোনো চিঠি দেন না যে আপনাকে যেগুলো কম্পিউটার দাও তাই নাও। কোনটা? এবং বের হয়ে নেই। কুড়িও করতে দিচ্ছে আমাদের। আমরা নিজের হাতে কোনো কিছু করি না। কথা বলতে আমরা নিজের ইচ্ছায় নিজের কোনো কিছুতে ওখানে যাই। চিঠি দিচ্ছে কিন্তু আপনার বিলিপ এখন আপনি করতে পারেন না করতে পারেন না, এটা আপনি আমাকে বৈধ কাগজ দেখেন। আমরা নিজের ইচ্ছা আপনি কিন্তু আপনি কারণ ওই সময় আমাদের নিজের ইচ্ছা কিছু করার সুযোগ নাই। আমাদের ক্ষমতায় ছিল, আমরা বিএনপি করতে পারতাম না। আমি কিছু করার সুযোগ আমি নাই। সেদিকে যাচ্ছি। পানি দিয়ে কথা বলে অনেক কথা যাব না সেদিকে। আপনাকে কি চিঠি দিচ্ছে ইউনো যে আপনাকে ওই জায়গায় দেওয়া হবে? দিছে আপনি তো বলেন আপনি সব দেখলেন, ডিসি স্যার দেখলেন না, ডিসি স্যার তো দিছে। রিজার্ভটা কুটি কোতে দিতে বলছে। হ্যাঁ আপনি এখন কুটি কোতে চিঠি দিছে তো চিঠি দিছে তো চিঠি ইউনো সব কিছু দিছে। ইউনো সবকিছু বলে দিছে। এটা তো ইউনো সব আপনাকে চিঠি দিবে না যে কোথায় কোথায় দিল? ঠিক আছে, ওতে এখানে কার করা দিছে। এখন আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। এখানে অনুলিপি দিছে। স্যার আমার একটা প্রশ্ন স্যার। স্যার 50 52 54 বছর জমিগুলো আমাদের মূল মালিক আছে আমার দাদা। এই জমিগুলো তার দলিল আছে স্যার, উপজেলা পরিষদ সংরক্ষণ করার কথা। আর ওইগুলো বাই করলে তো স্যার এত কথাই থাকে না স্যার। কারণ ওনাদের তো কি আছে কোনটা? স্যার 54 55 51 52 এটা কি প্রশাসন আপনাদের কাছে আমাদের কাছে উপজেলা পরিষদ বিক্রি করছি, বাজারে বিক্রি করছি। অধিগ্রহণ করছে এটা দেখান যে আপনি অধিগ্রহণ করছেন। সেটা আপনি বলতে পারেন। হ্যাঁ, এটা দেখান। আপনি 2 একর 27 অধিগ্রহণ করছেন, এটা দেখান। অধিগ্রহণ আপনি কি করতে আচ্ছা, পারেন? কতটুকু জায়গা অধিগ্রহণ করছেন আর কতটুকু আপনারা অন্য জনের জমি জোর করে নিচ্ছেন, এটা দেখান। বাজারের জমিগুলো ঠিক আছে কিনা? বাজারের জমি স্যার আমরা তো শর্ট স্যার করবো 500 স্যার। তিনটা জায়গা শর্ট করবো। বাজারের জায়গা আছে। জমি শর্ট করবো স্যার কাগজে। কাগজ শর্ট করে আপনি নেবেন। না স্যার আপনি করে শর্ট করবো স্যার।
আমার 2 একর সাতাশ না, আমাদের 1 একর সাতাশও থাকে। উপজেলার উপজেলা যতটুকু থাকবে উপজেলা ততটুকু নেবে। উপজেলা কেন মনের জমি নিতে যাবে? তাহলে আপনার দলিলপত্র নিয়ে আসেন। এখন আমি হ্যাঁ আপনার হলিম ভাই ভাই আমাদেরও আছে। ঠিক আছে। তাহলে 1 মিনিট। তাহলে আপনার জমিটা হলো, আমি বলেছি ওনাদের জমিটা হলো ওই জায়গায়, ওর বাইরে কিন্তু ওনাদের কোনো জমি নেই। ঠিক আছে। এখন এখানে 2টা বিষয়, এটা আমরা কিন্তু এসএতে যাচ্ছি, এটা 2টা বিষয়। এসএতে যাওয়ার প্ল্যান দরকার নেই স্যার। আমার দরকার হলো লাস্ট যেটা আপডেট আছে ওইটা, আমি এসএতে যাবো না। কারণ আপনি স্যার একবার আগে বলছিলেন যে আমি হঠাৎ করে তাই মনে হয় না, আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে। এখন আপনি যখন কলেজে পড়তেন, দেশের যখন হোস্টেলে থাকতেন, আপনি নিজে একা একা খাইতেন, পড়ালেখা করতেন। এখন আপনাকে যদি বলা আপনি ইউনিট ছেড়ে আপনি কলেজে হোস্টেলে চলে যাবেন, আপনি যাবেন? ইউনিট ছেড়ে কলেজ হোস্টেলে চলে যাবেন? প্রত্যেক ব্যাকগ্রাউন্ডে একটা করে সার্টিফিকেট আছে, মনে রাখবেন। এখন আপনি চলে যাবেন না? আমি চলে যাবো কেন? সার্টিফিকেট তো আছে, আমার এসএতে এক সার্টিফিকেট আছে, আর এসএ এক সার্টিফিকেট আছে। ঠিক আছে। আমার তো সার্টিফিকেট আছে, এখন আমি সব প্রমাণ আছে। এখন আমি আগের রেকর্ড একটা গুরুত্বপূর্ণ না না না, পরে রেকর্ড আমি বলছি। আগেও রেকর্ড আছে, এখনো রেকর্ড আছে। এখন কথা বলছি, তারপর আপনারা আলোচনা করুন। যেমন আমি বললেন যে প্রত্যেক স্টেটের একটা সার্টিফিকেট আছে, যেমন আপনি বললেন এসএস গেছে আপনার। এখানে যেটা বিষয়, আপনার যেহেতু অ্যামালগেট, নতুন যদি আমরা অ্যামালগেট ধরি, সেই ক্ষেত্রে যেভাবে ছিল সেভাবে অ্যামালগেট অনুযায়ী রেশিও অনুযায়ী আপনি নিতে পারেন। আপনার ধরেন যত ফুট আছে, আপনার জমির পরিমাণ ধরে রেশিও অনুপাতে নিতে পারেন, এটা এক ধরনের বৈধ জিনিস। আরেকটা হলো আপনি যে অবস্থানে ইনসিটু ছিলেন, সব অবস্থা ছিলেন, সেখানে ওটা ওই দাগের ভিতরে, আপনার রেকর্ড তো ভুলাই নেই, ওই যে আপনার দাগগুলো আছে ওই দাগের ভিতরেই আছে, নতুন দাগের ভিতরে আছে, বাইরে যায়নি। যদি আপনি বাইরে দিতাম ওই দাগের, তাহলে আপনি বলতে পারতেন যে আমি এই দাগে, আমাকে ওই দাগে দেন, ওই দাগের ভিতরে ইনসিটু যেখানে ছিলেন সেটা নিতে পারেন। এর বাইরে কোনো ভীতিগত যৌক্তিকতা নাই, আইনগত ভিত্তি নাই। প্রত্যেকটা আইনগতভাবে বলছি, এখানে যারা আরো আছেন তারা এখন আমাদের কথা, তারা এখানে কথা বলতে পারে। হ্যাঁ, অন্য প্রসঙ্গ না নিয়ে আসি, আমরা এটি নিয়েই কথা বলবো। যদি অন্য কারো প্রসঙ্গ থাকে আবার অন্য প্রসঙ্গ, প্রত্যেকটা বিষয়ে আমরা বলবো, কোনো সমস্যা নেই। তোমার কি কোনো সর্বশেষ কোনো কথা আছে কি এই হাউজের কাছে? সর্বশেষ কথা হয়েছে, আমি স্যারের সাথে আর আগে করছিলাম না, আমি ওটা বলিনি। আমার কথাগুলো তোমার বুঝতে হবে, আমি হয়তো ছোট। সর্বশেষ তোমার কাছে কোনো কথা আছে এই হাউজের কাছে, এটা আমি বলছি। একটু সব পরিষ্কার ক্লিয়ার করো। আমি বুঝছি, আমি স্যার যেভাবে বলছে, আমি স্যারের সাথে এর আগেও বলছি, আবারও বলছি, আমরা তো একমত হয়েছি। স্যার, না, আমি স্যারের সাথে এর আগেও বলছি, আবারও বলতেছি যে স্যার আমরা এটা নিজের ইচ্ছায় কোনো কিছু চাই নাই, সব আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, বা যেভাবে দিছে আমরা ওইভাবে যাওয়া, সিচুয়েশন এরকম ছিল, তো আমরা ওইভাবে গেছি। এখন যেহেতু আমরা এখানে খরচ করছি, মাটি ভরাট করছি, মার্কেটে স্থাপনা করছি, এখানে কিন্তু আমার খরচ আছে, আমার বাড়িতে জায়গা জমি বিক্রি করছি, এগুলা খরচ করে আমার এখানেও জায়গা জমি বিক্রি করছি, সবকিছু করে আমরা কিন্তু এই পর্যন্ত আসছি এখানে। এবং কি এখন আমাদের ঋণ আছে, টাকা স্যার আপনাকেও বলছি যে এখনো আমাদের কাছে মানুষ টাকা পায়। এই অবস্থায় যদি স্যার আমাদের এখন এই জায়গা থেকে আমাদের উচ্ছেদ করে, মানে আমাদের জায়গা সঠিকভাবে বুঝা না দিয়ে, তাহলে স্যার আমরা বিপদগ্রস্ত হব। সঠিক না, মানে আপনি যেভাবে দখল করার শেষ। আমি বলছি যে স্যার আপনি যেভাবে দিতে চান, আপনি আমি আইনগতভাবে দিতে চাই। আইনগত ভাবে। এবং কি এখানে স্যার আপনাকে আমি যখন করছিলাম এখানে মানে যেহেতু আমাদের এখানে খরচ আছে, মানবিক দৃষ্টিকোণ থেকেও আপনাকে কিছু দেখতে হবে। দেখে কিভাবে করবেন যে আমার জায়গা যেটুকু আপনি সঠিক কাগজ করে দিবেন। আমরা তো সঠিক, আমি এইভাবে বলে দিচ্ছি যে স্যার আপনি আমার সঠিক কাগজ করে দেন, কাগজপত্র আমার হাতে দিবেন, আমাকে একটা টাইম দিবেন যে ঠিক আছে তোমার কাগজপত্র করে দিয়েছি, তুমি এখন এই জায়গা থেকে চলে যাও। কারণ আমাকে স্যার আপনি কিছুই দিলেন না, আমাকে তো কিছুই দিলেন না, কাগজপত্র দিলেন না স্যার। আমার তো একটা দিছিল, কিন্তু আপনি এখন আমাকে আমাদের কিছু দেন, এটা হলো আপনাদের কাছে, এগুলো আমাদের কাছে না। আপনি আমাকে এখনো কিছুই দিলেন না, কিন্তু আমার ঘরটা আপনারা আপনি আপনার কাগজের ছবি আপনি কিভাবে খারিজ করেন, সকল কাগজ আপনার কাছে আছে। কিন্তু স্যার আমাকে জায়গাটা যে জায়গা আপনি অন্য জায়গায় যেভাবে দিতে যাচ্ছেন, আপনি দেন আমাকে কাগজ আপনার জায়গা, এবং আমি মেপে দিচ্ছি আপনার জায়গা। ওই দিন আমরা যেটা ভেবে দিলে কি আমার এখন আপনি কি বলছেন, আপনি খরচ মানবিক দৃষ্টিকোণ থেকে তো চান, আমি কি মানবিক দৃষ্টিকোণ থেকে দিতে পারি? বলেন, আমার দেওয়ার ক্ষমতা আছে। আমার ব্যক্তিগত জমি হলে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে দিতে পারি, আমি সরকারি জমি কি মানবিক দৃষ্টিকোণ থেকে দিতে পারি? বলেন, আপনি শিক্ষিত মানুষ। আমি তো এটাই বলছি যে আপনি যেভাবে দিতে চান মানবিক, আপনি না যদি নাও দেখেন, আপনি যেভাবে দিতে চান আমাদের ক্ষতিপূরণ। শুনেন, আপনাকে নিতে হবে কি
যেভাবে নেন একটা প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে, যেটা আইনগত ভিত্তি আছে, মানে এটা আমি আপনাকে বলছিলাম। আমি এখানে বলতে চাই না, প্রত্যেক বিষয় আইনগত ভিত্তি। আমি আইনগত প্রক্রিয়ার বাইরে তো আমি যেতে পারবো না ভাই। স্যার আমি তো আপনার প্রায় 3 ঘন্টা 4 দিন এবং এখানে এখানে একমত ছিলেন আপনি আমার সাথে, আমরা একমত হয়েছিলাম, হয়ে বলছিলাম স্যার আমার যে আপনি যেদিকে দিতে চান, স্যার, অপশন তো যেদিকে আমাকে পেপারস দেন, স্যার, যেদিকে আপনি দিতে চান এখন অপশন তো হচ্ছে দুইটা, একটা হচ্ছে রেশিও করে আর একটা হচ্ছে যেখানে যতটুকু আছে ততটুকু। রেশিও ওইভাবে রেশিও হবে। এখন যদি রেশিও করে আমরা রেশিও করে দিই, কিন্তু আমার পেপারস তোমার স্যার যদি রেশিও করে দেয় আমাকে রেশিও করে চলে আপনার কোন পেপারস দিতে হবে, আপনি শুনেন আর আমাকে সময় দিতে হবে না। ওদের এখানে তো তোমার হলো একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে, সমঝোতা বা মানবিকতা বা তোমার হলো আপোষের জায়গাটা বাদ দিয়ে একটা চ্যালেঞ্জ তৈরি হয়। এখন এই চ্যালেঞ্জে যদি ইউনো স্যার মাঝখান থেকে ছেড়ে দেয় তাহলে প্রমাণ হবে স্যার গিল্টি। আবার যদি তুমি প্রকৃতই ওখানকার দাবিদার হও, হকদার হও, তাহলে তুমি কেন ছাড়বা, সেটাও কিন্তু একটা ব্যাপার। কিন্তু আজকের এই বৈঠকে তোমাকে যথার্থ মানবিক না, আইনে প্রমাণ করতে হবে যে ওই জায়গার তুমি হকদার। আইনভাবে দিলে কিন্তু আমরা যেটা দেখতেছি যে আমরা যেটা দেখতেছি 3 দাগ, এমনকি তোমাকে বলা হয়েছে এই দাগ সমূহের মধ্যে যদি শুধু দাগ সমূহ থাকতো, আমার ভুল হইতে পারে, আমি অনভিজ্ঞ, যদি দাগ সমূহ শুধু যদি থাকতো তাহলে তোমাকে ডিমার্কেট করে এক জায়গায় দেওয়া যেত। কিন্তু বলা হয়েছে দাগ সমূহের মধ্যে 54 আর 3টা দাগ উল্লেখ করা হয়েছে, তখন বাদ বাকি দাগগুলা কিন্তু তোমার অধিকারের বাইরে পড়ে আমার মনে হয় যেটা। এবং যে খারিজ করছে কারণ বেসিক্যালি আমরা কিন্তু এলাকার লোক, তোমরা আমাদের পারিবারিক ভাই, আমরা কিন্তু চাই না যে তোমরা বঞ্চিত হও, ক্ষতিগ্রস্ত হও। এখন এই জায়গায় যদি আইনগত ভিত্তি না থাকে তাহলে যাওয়া লাগবে সমঝোতার মধ্যে, কিন্তু এখানে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সমঝোতা আমরা এখনো সমঝোতা করতে চাই আইনের মধ্যে, আমার কোনো হ্যাঁ, আইনের মধ্যে আমি কোনো ব্যক্তি না, আমি সরকারের প্রতিনিধি। আমাকে পরশুদিন যেভাবে বলা হয়েছে আমি তো ব্যক্তিগতভাবে নেই, যেভাবে ওখানে আচরণ করা হয়েছে আমি এগুলো বলতে চাই না এখানে। আমি সরকারের প্রতিনিধি, আমরা শান্তিপূর্ণ সমাধান করব। শান্তিপূর্ণ সমাধান না করে কেউ যদি আইন ব্যত্যয় করে এই উপজেলা প্রশাসনের, উপজেলা পরিষদের বা প্রচলিত আইনের যে বিধান অর্পিত আছে আমাদের উপরে, বিধান অনুযায়ী আইনি প্রক্রিয়ায় আমরা ব্যবস্থা করি। কিন্তু আইনি প্রক্রিয়া আমরা সেদিনও আমরা চাই হলো শান্তিপূর্ণ সমাধান। তো স্যার সেদিন আমি দেখছি এবং সেই জন্যই আপনাদের এখানে যারা সবাইকে আমরা ডেকেছি। স্যার আমি আপনার এই ভাঙার আগে আমি দুদিন ছুটিতে এসে বিষয়টাও বসে বলছে দুই সিস্টেম, কারণ আমার তো আপনি যে সিস্টেম এখন তো 3 দাগ, 3 দাগ নাই 6 দাগ নাই, দাগ হচ্ছে অনেক একটা না, আমি তো ওই দাগ থেকে এক দাগের মধ্যে কিন্তু ওই 3 দাগ যেখানে ছিল সেখানে না, আমি তো এখন ওই 3 দাগে যাবো, আমি তো এখন এক দাগ, আমি দিছি কোন দাগে, যে এক দাগ ওই দাগ বুঝে দিছি, আমার তো এখন দাগ হয়েছে স্যার একটা, এক দাগ 3 দাগ নাই 6 দাগ, আপনার ওই দাগটা যে জায়গায় ছিল এই দাগে ওখান থেকে আপনি দেওয়া হয়েছে, ওই দাগ তো নাই স্যার এখন না বাবা, ওই দাগের ভিতরে কে বলছে না, বুঝাতে যাচ্ছে যে নক সাহিত্য ডাক্তার উল্লেখ আছে ওই জায়গাতেই তো আপনাকে দিচ্ছি। আপনি করুন, আমি দেখে দিচ্ছি ভাই, বর্তমান যে রিপোর্ট করুন, আমি দেখে দিচ্ছি। স্যার একটু বলবেন, একটা দাগই তো পুরাটা, ওই দাগে থেকেই তো ছাড় দিচ্ছে। কথা বলবো আমি, আমার কথাটা বলেন বলেন। স্যারে যেটা বলছে যে সব কিছু গাইডা গুইডা এই হইল, খালি এখন আপনারা মানে আপনারা কি করবেন? আর আপনার সাথে আমার একটাই অনুরোধ, আপনার সাথে আমার একটাই অনুরোধ যে আমি দাগের জমিন বেচে, এখানেও জমিন বেচে, আমি এখানে অর্থ ক্ষতি করছি, এটা সবাই জানে। আমাকে দেওয়া হয়েছে, আমি অর্থ ক্ষতি করছি। আপনার কাছে একটা আবেদন, আমি যে জায়গায় আছি আমাকে এই জায়গায় আপনি রাখবেন, এটাই আমার আবেদন। আপনার ক্ষমতা আছে, সবকিছুই আছে, আপনি আমাকে এই জায়গায় রাখবেন, আমার এটাই আপনার কাছে। এখন 1 মিনিট কথা বলি আপনাদের হাউসের কাছে। স্যার একটু কথা বলি, বলুন আমার কাছে। আপনারা কি ভুল বুঝতে পারছেন? খোলামেলা কথা বলবেন, স্যারের রাইটস না আপনার রাইটস না, মানবিক যে আগে বলছেন, আগে প্রথমে কিন্তু বলে দিয়েছেন মানবিক, তাহলে কিন্তু আমরা বুঝে নিচ্ছি যে যাই হোক আমাদের জমি ঠিকই আছে, কিন্তু এই সাইড ও সাইডে নাই,
না, আমাদের আইন অনুযায়ী হয় নাই। হয় নাই। আমাদের যখন দিছে আইন অনুযায়ী এই এখন সব বুঝুন না আমরা কি শেষ করে দাও না কেন? মুরাদ ভাই শেষ করুক কথাটা। তুমি শেষ করো না কেন? করে কিন্তু সমস্যা। বলো তুমি শেষ পরবর্তী করো। ওই ব্যক্তি নবান তখন ওরা ভুল করছে এই জন্য নাই হ্যাঁ যেটার প্রক্রিয়া সেটা আমি তো আপনার প্রক্রিয়া বাইরে যাবো ভুল আমরা তখন হয়তো উপজেলা প্রশাসনের সাথে কথা বললেই কিন্তু কাজটা হয়েছে, কিন্তু কাগজে দেয় নাই না কাগজ দেয় নাই, কিন্তু গোপনে তারা কাজটা করতে পারে। মুরাদ ভাইয়ের কথা কিন্তু শেষ হয় নাই। মুরাদ ভাইয়ের কথাটা শেষ হয়। এই কথাটা নাম ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ এখন আপনি যে টানটা দিচ্ছেন তোমাকে কি কথা মুখ থেটাই না বাইরে করে দেওয়া লাগবে? আমি তো দাঁড়া থেকেই বলি। জমি জমা বুঝি না, জমি জমা বুঝি না, কিন্তু দুই এক কাটা আছে তো ওই বিপদ আপদে পড়ছিলাম। মানুষের কাছে জানতাম। আমার কথাই লেখেন আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারছি আইন মোতাবেকে তাদের কিন্তু জায়গা ওইখানে না। না আমি ভুল বলছি, না আমি কি ভুল বলছি না তাই বলে বলো বলো শেষ করো। যদি ভুল বলে থাকি তাও আমাকে হা নয় দিবেন, যে কোনো একটা শব্দ দিবেন। আপনার কথা থাকবে যে স্যার আমরা এত কিছু করেছি, এতগুলো এই করেছি। আগের আলম চেয়ারম্যানের পাওয়ারে এক সময় গেছে একটা, আবার হিরো চেয়ারম্যানের পাওয়ারে এক সময় গেছে। এখন আপনি প্রথমে কিন্তু কইছেন আমি বিএনপি করি, বিএনপি করে আপনি আওয়ামী লীগের পাওয়ার নিয়ে কিন্তু ওইখানে আমরা আপনারা স্ট্যান্ডার্ড দিচ্ছেন, যেটা হোক দিয়েছি। শেষ কথা একটা মানবিক দৃষ্টিতে দেখেন কিভাবে কি করা যায়। এই হাউজের কাছে বলবেন, স্যার কাছে বলে লাভ নাই। এই হাউস যদি বলে যে স্যারে কিন্তু ধরি আমরা সকলে, উনি একটা আদালত, উনি একটা মানুষকে বাঁচাইতে পারে, উনি মানুষকে বাঁচাইতে পারে, উনি জেলও দিতে পারে, ফাঁসিও দিতে পারে। এটা আপনাদের বুঝতে হবে। আর পরশুদিন স্যারের সাথে একজন নির্বাহী এটা বলা যাবে না। আমার পেটে খিদা লাগছে, স্যার আমাকে দেন, এটা বুঝতে হবে আমার। আমি আপনাদের কাছে অনুরোধ করি, যদি আপনারা যদি এদেরকে একটু বিবেচনা করেন, একটু সুপারিশ করেন, স্যারের যদি মানবিক দৃষ্টিতে নেয়, হয়তো বা একটু 19-20 হতেই পারে। এটা একটু দেখেন। আর মিডিয়া যারা আছে তাদের পক্ষে অনুরোধ করি এই বিষয় নিয়ে লেখালেখি করেন না, যে স্যার একটু ছাড়িয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, এই বিষয়ে একটু লেখালেখি না করাটা আমি আপনাদের কাছে অনুরোধ করি। সকলকে ধন্যবাদ। আপনি এখন সবকিছু বলেন যে আমার যেটা করে দিবেন ওইটা আমি মেনে নেব। তোমার তো বলা হয়, তাদের বলা হয়। হ্যাঁ মোটে আমার বলুন আমি তো প্রথমে আগে দিচ্ছি ভাই। এরা তো এলাকার মাথা সেন্টিমিটার ঠিক নাই, কোটি কোটি টাকা খরচ করছে ওই জায়গায়, এই জায়গা থেকে যদি সরে এসে তাহলে তো আসলে মাথা ঠিক নেই। কি বলবো কি না বলবো আসলে মাথা ঠিক। আমরা এইভাবেই খরচ করছি যে আমি তখন বুঝাইছি, আমরা তখন যেভাবে চাইছি যে স্যার আমাদের বাজারে আগের বলছে যে রেকর্ড একটা হয়েছে আপনাদের যে মধ্যে মনে মধ্যে এলাকা, তাহলে হ্যাঁ হইলো 2 অংশ, আমার হইলো 3 অংশ। ওখানে তো আমার জোর খারাপ লাভ নেই। আমার তারা এইভাবে বলছে যে আপনি যে দিকটা দিব আপনার সেই দিকটা নিতে হবে, কারণ ফলন হয়েছে একটা। আমাকে এইভাবে তখন তো স্যার ওই সবাই জানে এনে যে হাউজে আছে, সবাই জানে যে ওখান যে গাছ আছে, গাছের তলে কিছুই হয় নাই স্যার। আর আমাকে এই দিকটা যদি দিল নি, আমি রোডের তলে 2টা রাস্তায় গলি বাই গেলাম বা 3টা গলি বাই করে আমি মার্কেট করলাম নি স্যার, আমার কত টাকা হইল নি চাচা আপনার তো দোষ না। আজ পর্যন্ত আমি ঘাটতিটা দিই স্যার। ওই জমিনে যদি কোন যে এখন পর্যন্ত যে ঋণ আছে, আমার আরো 1 বিঘা জমিন বেচাও আমি ঋণ শোধ করতে পারবো না স্যার। আমার তখন এইভাবে দিছে স্যার। এখন যদি আইসা এটা যদি স্যার এইরকম করেন, বদল করেন, তাহলে তো স্যার আমাদের উনি করে নাই, তুমি আবার করো। উনি তো করে নাই আইনে আইনে হয় যে নস্কাটায় জমলা। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি স্যার, উনি যেটা কথা বলতেছে আসলে এটা হবে না। হয়তো আজকে আমরা মানবতার দৃষ্টি থেকে যদি আমরা বলি যে স্যার একটু বিবেচনা করে, এই স্যার চলে যাবে, আরেক স্যার যখন আসবে ওই মানবতা কি থাকবে তখন? অতএব এই যাবৎ বহু মনে করেন ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছে। এখন এই মানবতার দিক তাকাইলে আপনার আরো ক্ষতিগ্রস্ত হবে। লিগ্যাল জিনিস যেখান থেকে সেখান থেকে দিতে হবে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলি, যদি আমরা প্রিন্সিপাল দেয় পদক্ষেপ দিতে পারে, কিভাবে দিতে পারে, আমরা ওই আইনি ব্যাখ্যা সহ আমি বই বলবো, আমি প্রেরণ করবো, আমি ডকুমেন্ট ছাড়া কাজ করবো, এরকম কাজ করবো না স্যার। এটাই আমি ওই সময় বলে গেছিলাম। আমি বলেছি আমি যখন চিঠি দিব ওনাদের সাথে আমি কি হবে, আপনি আসেন, আপনার মাঠে আসেন, আপনার মাপবেন, কালকে মাপি ম্যাপ একই করে আমরা এটা যখন চিঠি দিব, চিঠি দেওয়ার পর আপনাকে একটা কপি দিব, রেজিস্ট্রিতে কপি দিব,
আমাদের ডিসি অফিসকে একটা কপি দিয়ে আমার কাছে সংরক্ষণ করবো, ফাইল নম্বর সব আপনাকে দিয়ে যাবো, প্রতিদিন এসে দেখবেন যে ফাইল ঠিক আছে কিনা। আপনার তো ফাইল নাম্বার আছে কিছুই নেই, বুঝছেন বিষয়টা? তখন দেখবেন যে আজকে থেকে 120 বছর পরে ওই ফাইল পাওয়া যাবে। এবং আমি এও বলছি যে আমরা এটা হার্ড কপি শুধু দিব না, আমি ডি নথিতে দিব। ডি নথি দিলে অনলাইনে পাওয়া যাবে, সারা জীবন পাওয়া যাবে। আপনি খারিজটা পান না, বলছি না আপনাকে যে আমি ডি নথিতে দিয়ে যাব, এবং কোনোদিন কোনো ক্ষমতা অপব্যবহার করে পরে চেঞ্জ করতে পারবে। আমি চাই হলো কি জানেন, আজকে যদি আপনাদের কষ্ট হয় একটা পার্মানেন্ট সলিউশনে চলে যান। কতদিন এই বুকের পাশে, এটা তো সরকারের কোনো বিষয় না, এটা হলো আমি যদি থাকতাম আমারও কষ্ট হতো, এটা হলো আপনাদের কষ্ট। কিন্তু আপনারা ভুল না বুঝে সেদিন যে আচরণ করেছেন, সেই জন্য আমি আপনাদের দূর দিচ্ছি না, হয়তো আপনারা মনের আবেগে কষ্ট করেছেন। জানেনই তো আমরা কৃষক মনের আবেগে করেছেন। হ্যাঁ, কৃষক আমিও কৃষকের সন্তান, আমাদের বাড়ির পাশেই এখানে বাড়ি। জমি জমা আমি চাই হলো কষ্ট হলো একটা পার্মানেন্ট সলিউশন, আইনগত কোনোদিন যে কেউ আসুক আপনাকে যেন ওখানে এখানে কিছুটা মিসগাইড করা হয়েছে ওনাদের তো। এবং আমি যদি এখানে কোনো আইনগত ভুল ব্যাখ্যা দিয়ে থাকি সেটা আপনারা আমাকে বলতে পারেন। কাজে লাগাইছে। মানে ওনাদের ইন্টারেস্ট ওনাদের জায়গায় ছিল, তৎকালীন যিনি প্রশাসন ছিলেন, interested মন্ত্রী ছিলেন, ওনার ইন্টারেস্ট হলো রাস্তা সাইডটা হইলে ওনার ভালো লাগে। জায়গা পায়। হ্যাঁ, এই বিষয়ে কিন্তু আমরা সবাই এটাই করছে, তাদেরকে সবাই বলতে আওয়ামী লীগ বলতে। সরকারের সময় যে মন্ত্রী ছিলেন, মন্ত্রীর যে মেয়ে সঞ্চয়ী ব্যারিস্টার নাকি সে আমাকে কিন্তু প্রায় 15 দিন অনেক ধরনের ফোনে কথা বলছে। আমি কিন্তু তার সাথে বলছি যে আমি স্টাডি করতেছি, আমি স্টাডি করে আপনি, যখন আমি স্টাডি করে তাকে আমি কাগজগুলো দিয়ে ফোন দিয়ে দিলাম, এরপরে কিন্তু সে আমাকে বলছে আমি বুঝে গেছি, তাহলে আমার জমি ওখানে আপনি ওই জায়গায় পাবেন। সে আমাকে এই কথা বলছে, আমি ওদের সাথে বললাম আমাকে সরকারের প্রশাসন ওনাদের সাথে আসলে অন্যায় সেই করছে। বিষয়ে আমি বলতে পারবো না। ভদ্রটা তাকে দুর্বলতা মনে করে আমরা বাংলাদেশের নাগরিক, সরকারের সময় বলতে না বোঝার কারণে এই কাজ করা। মন্ত্রী জায়গা নিয়ে তাদেরকে টাকা দেয়নি, তো তাদেরকে আপনি যেটা চান সেটা সঠিক। যাই হোক, এখন এই হাউসের যেভাবে রেজাল্ট হবে সেভাবে আমরা সবাইকে সহায়তা করার জন্য চেষ্টা করব যতটুকু আমরা পারি। ভালো কথাই বলছে। আমি যদি সেটা আইনগত ভাবে পারি আর কি। ওটা আমি আইনগত ভাবে দিতে যাবো, আমি দিতে যাই না। দুদিন পরে আমাকেও গালিগালাজ পারবে। আমরা বাংলা ভাষায় অধিশাপ করবে স্যার, পুরা ফ্যামিলিটা আপনাকে অধিশাপ করবে। 50 লাখ টাকা বিক্রি করছি, তার 40 লাখ টাকা সার্টিফিকেট টাকা জন্য গেছে। আমরা তিন জায়গায় হুমকি দিছে, মারার হুমকি দিছে যে আপনি যদি আরবার টাকার জন্য আসেন তাহলে হয় মরবেন, নাহলে জায়গা হারাবেন। পরে আর 3 পাই যায় না, নাই পরে আমি বলছি যাতে না আসতে পারে, ঘর না করতে পারে, আপনি এনে বাধা দেন। পরে ওইখানে বলছে শেষ করে যদি তারা একমত হয় পরে কিন্তু আর ঘর করতে পারে না। কথাটা হইলো এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে, মুরব্বী আছে আমার ঘরে। আমাদের আজকে হইলো প্রশাসন ভার্সেস কাকা ফ্যামিলি, মাঝখানে আমরা হইলাম দর্শক। আমাদের দর্শকদের মুরব্বী আছে জনাব আব্দুল ভাই সরকার। আমার মনে হয় একটা শেষের দিকে এখন আসা দরকার, এই আলোচনার ভিত্তিতে আপনার মতামত দরকার আর কি। তার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে আপনাদের শেষ অভিপ্রায়টা কি, আপনাদের শেষটা কি এবং আপনাদের শেষ কথাটা কি, কি করতে চান? এমন অভিপ্রায় ব্যক্ত করবেন যেটা আমরা পারবো। সাধ্যের মধ্যে থাকতে হবে। এখানে আমরা যারা বসছি সবারই কথার পরিপ্রেক্ষিতে আপনাদের কথার পরিপ্রেক্ষিতে আমরা এখানে আসছি, ব্যাপারটা যাই যে প্রশ্ন করি আর উত্তর দেই আর সমাধানের দিকে চালিয়ে দেন, আমরা সবাই কিন্তু একসাথে বুঝতে পারছি। এবং যাই হোক, এই ব্যাপারে আপনাদের শেষ আপনি যেটা বুঝতে পারেন সেটাকে বলেন। আপনারা কি বুঝতেছেন, এখন কি করতে চান, আপনাদের অভিপ্রায়টা কি, আমরা এই যে জানি শেষ কথাটা কি আপনাদের? না, আপনি কি বুঝলেন এই হাউজে কাগজপত্র দেখে কি বুঝলেন? আমি যেটা বুঝছি আসলে আমি ওনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনাদের শেষ কথাটাই কি বলতে চান এই আলোচনার শেষ মন্তব্য কি? হ্যাঁ, শেষ মন্তব্য ওটা তো বললোই। আমাদের শেষ কথা হলো যে আমরা যাতে ক্ষতিগ্রস্ত না হইয়া, আর এ পর্যন্ত তো আমরা অনেক খরচই করছি এখানে, তো সবকিছু বিবেচনা করে আমাদের বোর্ডের কাছে একটা আবেদন, স্থায়ী সলিউশন। স্থায়ী সলিউশন, এবং কি আমাদের যতটুকু এখানে দেওয়া যায় আর কি, মানে প্রাপ্য, এবং কি আপনাদের সহযোগিতা অনুযায়ী আরো যতটুকু আপনার বাড়ায়া বা যেভাবে আপনাকে বোর্ডে বোর্ডে যতটুকু আমাকে সহযোগিতা করা যায় সেই ইয়াটুকু আপনারা আপনাদের করে দিন। কিন্তু আজকে এই কাগজ দেখা দেখি এইসব ব্যাপারে মানে এখন তোমার শেষ মন্তব্য কি আসলে? মানে তুমি কি
কাগজের যে ভিত্তি তোমার সঠিক এখন ওই জায়গায় আছো, হ্যাঁ এটা আমরা জানতে চাই। হ্যাঁ এখন আমাদের যেভাবে দিছে না এখনকার দেওয়াটা ভালো। যেহেতু আমাকে আগের যে পেপারস গুলো এগুলা স্যার আমরা তো আর ওইভাবে ওই সময় বুঝি নাই, যখন যা দিছে আমরা নিছি, তখন আইনগত হইলো আর না হইলো এটা তখন আর আমাদের বুঝতে হবে। উনি কিন্তু আমাদেরকে এভাবে বলেও নাই, উনি বলছে যে এভাবেই ঠিক, এভাবে আমরা নিছি। এখন স্যার যেহেতু আজকে আইন দেখাইলো 2010 সালের একটা আইন দেখাইলো, যেটা প্রতি বছর আপনার হালনাগাদ করতে হবে, রিপোর্ট দিতে হবে। এখানে আমাদের 21 আর 22 সাল পর্যন্ত মনে হয় এটা আছে। 21 সালে একবার স্যার দিছে, আবার 22 সালে আবার দিছে। এটা বড় ভুল হওয়ার কারণে হ্যাঁ। তারপরে আর এটা যেটা বলছিলেন যে অনলাইন হবে, তখন তো অনলাইনে হয় নাই। মুখে হয়েছে কিন্তু কাগজ হয়েছে কিন্তু প্রপার হয়তো হয় না। তখন কাগজটা এখানে এনে একবারে কথা বলতে পারি। আপনার আগে যে কাগজগুলো দিচ্ছে সেই কাগজগুলো আইনগতভাবে ঠিক না ব্যাঠিক? আইনগতভাবে তখন হয়েছে কিনা আজকে তো আমরা বুঝতে পারলাম যে তখন আইনগতভাবে এটা হয় না। কাগজ দিছে আমরা আমরা কিন্তু জিততে চাচ্ছি না। আমি কথা বলি উনি যখন আইনগত হয়নি তাহলে উনি হারলাম, এটাকে আমি কতটুকু আপনি করতে হবে। ওনাদের যদি থাকে আমি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, কথা বললে আমি চাই না যে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হোক, হয়রানি হোক, এটা আমি চাই না। এবং আমি এনাদের বলেছিলাম আমার বিরুদ্ধে যে আপনার কাউকে কোনো টাকা পয়সা দিবেন না, এটা কষ্ট হলো আপনার যতটুকু খাঁটি জমি এটা নিয়ে আপনি থাকেন। তো উনি বলছে আপনার কাছে আমি অনেক টাকা দিচ্ছি, মিথ্যা, এগুলো মিথ্যা অভাব দিয়ে মানুষকে অপমান করা ঠিক না। সেদিনই প্রমাণ হয়েছে, ওনারা কিন্তু বলতে পারে নাই যে কেন বলতে হবে, যাই হোক এগুলো আমরা আনতে চাই না। এখন যদি উনি কি চাই, যদি ওইরকম কিছু হয় আমাকে আবেদন দিতে হবে সম্পূর্ণ ব্যাখ্যা করে, আপনার ডাক, আপনার মিউটেশন নাম্বার, এই সব কিছু দিয়ে একটা দরখাস্ত দিলে আমি ডিসারের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলি, এটা আমরা একটা ইতি জানতে চাই। কথাটা মোটাই সেই গেছে। আসলে আমরা যারা এখানে দীর্ঘক্ষণ ধরে বসে আছি, মানে এটা ঘটনাকে সুন্দরভাবে নিরসন করার উদ্দেশ্যে কিনা আমরা এখানে সর্বশেষ আমরা যেটা ওনাদের জানতে চাই না, ঘটনা হলো কি, এরা আমাদের প্রতিবেশী, এরা আমাদের লোক, এরা আমাদের আত্মীয়। আমরা সঙ্গত কারণেই যাতে ওনারা কোনো ক্ষতিগ্রস্ত না, এটা আমাদের সবার মনের একটা আবেগ আর ডিটেইলস বা আমাদের একটা অভিপ্রায় যে আমাদের এই এলাকার লোক যাতে এর থেকে যাতে ক্ষতিগ্রস্ত না, এটা তো আমরা সবাই। সেক্ষেত্রে আমরা যারা এখানে করছি কাগজপাতি যেটা অ্যানালাইসিস করে আমরা এর আগে আমরা একটা বিষয় জানি, ঘটনাটা আজকের না, এটা কিন্তু দীর্ঘদিনকার ঘটনা। ওসিয়ত নাই এখানে বলতে পারে এই জমিটা তখন রেকর্ড করতে পারে না, এই জমিটা কোনো ক্রমেই সে রেকর্ড করতে পারে না। সে আমি ওইখানে ওই সময় আমি পার্টির সেক্রেটারি ছিলাম, হালকা বিভিন্নভাবে এদেরকে তারক করে এদের কাছে বরংকে টাকা খাওয়ার জন্য একটা চেষ্টা করছি। সেই সময় ওসিয়তকে আমি ওই এজলাসের দ্বারা আমি ওই জমিটা রেকর্ড করে দিচ্ছি, আমি একটি টাকাও যে একটা পান পর্যন্ত খাই নাই। ওসিয়তের কাছে আপনারা জেনে জানতে পারেন যে আমি করেছি। এখন বিষয় হলো যে এখন জমা জমি আপনার হলো কাগজপাতি নাকি, এরপর যার রাইট জমি তার রাইট। এখন আমরা বারবার এর আগে আমরা জানছি যে আসলে জমির পুরোটা উত্তর দক্ষিণে এটা 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 পুরো নির্ধারণ করে কোনো না কারণে প্রশাসন হোক, আমাদের যারা ওই সময় যারা রাজনৈতিকভাবে ক্ষমতার ব্যক্তি ছিল, এদের কাছে যেভাবেই হোক এদের ক্ষতিগ্রস্ত করে জমিটা যখন এই রাস্তার সাইডটা দিতে গেছে, তখন তো এটা এটা আসলে আইনগতভাবে ভিত্তি কোনো কাগজপাতি করে দিতে পারে, যেটা দিছে এটা আসলে বৈধগতভাবে আইনগতভাবে কোনো বৈধতা এরা পাচ্ছে না। যার কারণে প্রশাসন যখন দেখছে সরকারি ল্যান্ড এটা বেহাইতে যাচ্ছে, এখানে উনি না থেকে আরেকজন থাকে, তবে সরকারি ল্যান্ড যখন মূল্যবান একটা জায়গায় পড়ছে গিয়ে তখন এটা যদি মাটি না কাটতো তাহলে এরকম ছিল। মাটি কাটার পরে কিন্তু ডিমান্ডটা বেড়ে গেছে, চোখটা সময় ওইদিকে পড়ে গেছে। সেই কারণে এই যে মাটি কাটার বিষয়টা ওই সময় যদি ওনারা যদি এভাবে এদেরকে যদি পরামর্শ না দিত, হয়তো এভাবে দায়িত্ব না, পরামর্শ দেওয়ার কারণে তাদের বৈধ জমি থেকে মাটি কেটে নিয়ে জমিটা থেকে মাটি প্রতিটা কয় বালি হলো। একদিকে তাদের জমি যেটা ছিল সেটা এটা পুকুর পেরে এইদিকে সরকারি জমি পাইতে, এখন সেখানে তাদেরকে পরণভাবে একটা জায়গায় ঠিক করে দিয়ে এখন জায়গায় আইন সেটা তারা বৈধতা পাচ্ছে না। যাই হোক, আমি যারা নির্বাহী কর্মকর্তা যিনি উনি আসছেন ওনার কাছে আমি এনাদের পক্ষ থেকে অনুরোধ করবো, এনারা বহুভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা আমরাও জানি।
শুরু থেকে শেষ পর্যন্ত এই জমির সাথে কম বেশি আমিও সম্পৃক্ত। দেখছি যে ওনারা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে যেহেতু আপনি এখানে আছেন, ক্ষতিটা উঠায় না দিতে পারলেও অন্তত পক্ষে আইনগতভাবে যেটুকু দিবেন সেটা যেন আইনগতভাবে ওনাদের বৈধ হয়। সম্পূর্ণ না দিতে পারলে আইনগতভাবে বৈধ কোনো সময় কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা এসে দেন আবার এটার উপর কোনো হস্তক্ষেপ না করতে, এটাই আমার অনুরোধ। কারণ যেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবিক কারণেই হোক, যেভাবেই হোক, আজকে যদি এটা ঠিক না হয়ে যায়, আপনি যদি এইখান থেকে চলে যান আর এগুলো ভেবে যে এনারা যে একটা খুব কষ্ট পাইবে, এটা ফ্যামিলি পর্যন্ত এই পর্যন্ত এই ছবি তাদের যে আকর্ষণের কারণে অনেকেরই এত মুখ দিয়ে একটা কথা বলে গেছে, আমরা কখন তার কথা না দিচ্ছি আইনগত ভাবে ঠিক হয় এটির মধ্যে আইনগত বৈধতা করে দিয়ে তাদের পার্মানেন্টভাবে যাতে কেউ এসে কোনোদিন দাঁড়িয়ে করবে না। আর তারপরে এখন যেটুকু আপনি মনে কষ্ট পেয়ে থাকেন আসলে ঘটনাটা এটা কথাটা আমি করি। যাই হোক, আপনি এটি ভুলে যাই, এটা আমার মনে হয়। এখন ওনাদের বিষয় হলো যে ওনারা কিভাবে একটা হলো রেশিও অনুযায়ী, রেশিওটা ঠিক করতে ওইটা, আর এটা হলো আগে। এরপরে তাদের যদি কোনো এর সাথে এডিশন থাকে, এটা আমাদের আবেদন দিতে হবে। আবেদন দিলে আমি কথা বলি, যদি কোনো প্রসেস থাকে, থ্রু প্রসেস, এমনিতে আপনাকে বলে গেলাম এটা আমরা দিয়ে দিলাম, এইভাবে তো হবে না। এটা হবে আপনাকে এটা লিগেল আমাকে ডকুমেন্ট দিতে হবে, যে ডকুমেন্টটা আপনার সারা জীবন কারো কাছে গ্রহণযোগ্য হবে। আমি কি বুঝতে পারছি? এই বিষয়ে আমরা কাল ক্ষেপণ করবো। আপনারা যদি চান কাল ক্ষেপণ করবো, তাহলে আমরা মাঠে কাজ করা শুরু করে দেবো, কালকে দিয়ে শুরু করতে পারি, ঠিক আছে কিনা? করে আমরা ডকুমেন্টের বিষয়গুলো এগিয়ে যেতে পারি, যদি আপনারা সহযোগিতা করেন। আর সহযোগিতা না করলে তখন আমাদের, আমি বুঝতে পারছি, আইনগত যেটা ছাড়েন সেটা তাকে আপনাদের তারপরে যদি আর কোনো কথা থাকে বলতে পারেন নাকি? তাই বৈঠকে যদি কথা না বলতে চায় দুইটা অপশনের মধ্যে আসলে তারা নিজেরাই সরে যাবে না। আরেকটা বিষয় বলবো যে আপনারা অনেক জায়গা থেকে তদবির করেছেন, এই এখন আমি তো বসে আছি, এখন পর্যন্ত তদবির করেছি, এটা জমির বিষয়। আমি একটু কথা বলছি, তদবির করে দিয়েছেন, এটা তদবির করতে গেলে একটা তদবির করতে গেলেও ওদের বুঝতে কষ্ট হয়, কিন্তু এটা এমন বিষয় ধরেন এটা এই তদবিরে কারণ জমি জমার বিষয়। অতএব আমার মনে হয় আমরা নিজেরা বসে এগুলোকে যতটুকু পারি সংগঠিত করতে পারি, ঠিক আছে? যদি ইচ্ছা আপনাদের যদি আগ্রহ থাকে সেটা করতে পারেন, আর যদি আগ্রহ না থাকে এখানে বলে দিলে তাহলে আমরা পরবর্তী কর্মপন্থা স্যার আমি ওনাদের ইয়ার থেকে বলতে চাই যে এলাকা মানুষ কোন প্রসেসে গেলে ওরা একটু অধিকার পাবে, অগ্রাধিকার পাবে, সেই প্রসেসটা যদি আপনার ওদেরকে একটু। আমি একটু বলি, মানে আমি আসলে বলতে চাচ্ছি যে যেহেতু এই জমিটা নিয়ে অনেক, আসসালামু আলাইকুম, আসলে এই জমিটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং নানা বিষয় হচ্ছে। আসলে যার জমি তারও আসলে অনেক টেনশন, এবং উপজেলাবাসী যারা এদেরও ওই দিকে মনোযোগ, এবং আশপাশের লোকদের সবারই ওই দিকে মনোযোগ। এখন আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা একটা স্থায়ী সমাধান করেন, যে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা নিজেরা বলছেন আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অনেক টাকারই, সেটার একটা দিক আছে যে কিভাবে পোষানো যায়। পুরোটা দিয়ে হয়তো পোষানো যাবে না, যতটুকু সামর্থ্য আছে সরকারের দিক থেকে ছাড় কতটুকু দেওয়া যায় সেটা একটা বিষয়। আর দ্বিতীয়টা হচ্ছে আপনারা তদবির করাচ্ছেন বা উনিও দৌড়াচ্ছে, সব দিক থেকে মানে আইনের আর কি, মানে আইন দৌড়াচ্ছেন, সব দিক থেকে স্থায়ী একটা সমাধান হলে যাতে এটা নিয়ে আর কোনো দৌড়াদৌড়ি না হয়, আপনারা পরবর্তী সরকার বা যে আসুক, অন্য ইউনো আসুক, কোনো প্রকার হ্যাসেলে না করতে হয়, এরকম একটা, যেহেতু লোকালি এখানে সবাই আছে, এইখানে সমাধানটা হলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। এটা হলো আমার ব্যক্তিগত একটু ইয়ে আর কি, অনুরোধ। এই বিষয়ে আপনাদের তারপরে আর কি হবে, এখন বিষয় হলো এই বিষয়গুলো ঠিক করতে গিয়ে সার্বক্ষণিকভাবে ওনার সাথে যোগাযোগ করার জন্য কে যোগাযোগ করবেন, আমরা আজকে বসে সিদ্ধান্ত নিয়ে আমি আপনার সাথে আমি আজকে আপনাদের সাথে বসে এখন অনেক কথা হয়েছে, সেই কথাগুলো আমার সাথে থাকে, যেখানে কথা হয়েছে কথাগুলো থাকে, একা বসলে বুঝেন নাই, আর আমাকে তদবির করেন না, এটা তদবির করে খুব একটা ই হবে,
খারাপও লাগেছে বারবার একটা এর মধ্যে আমাদের আত্মীয়-স্বজন কিছু আছে। না, আত্মীয়-স্বজন সবারই কাগজপত্র চাইছে, এখন দিছি। না, এর কাগজপত্র দেখে ভাই এখন আপনি আমাকে বলেন যে আমরা একটা মেজর এখন আপনাদের যে কাগজপত্রগুলো দেখাইতেছে, ঠিক আছে, কিন্তু ওইখানে কাগজপত্রগুলো কিন্তু কিছু না কিছু ত্রুটিপূর্ণ হয়ে গেছে। এখন ওই জন্যই কিন্তু ওই কাগজগুলাকে মানে আর একবারে কিন্তু আপনাদেরকে কিন্তু মানে মিথ্যা বলে নাই আর বলতে কোনো না কোনো ওয়েতে আসছে, কিন্তু এগুলো লিগাল প্রসেসে আসে না। এখন আপনারা কেন আপনারা আমাকে ঠিক কেন আপনারা না, সেটাই সেটা প্রুফ হয়েছে স্যার, ওইটাকে প্রুফ হয়েছে সময় না নিয়ে আর একটা বই দেয়া যে ভাবে ভাই আপনারা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত না ওইখানে একটা কিছু হইলে আমরা সবাই উৎসুক হয়ে টায়ার দেখি আপনাদের তাহলে ভালো হয়। আমাদের বোর্ডের নির্বাচন প্রতিনিধি সহ কথা বলতে হবে। ঠিক আছে, স্যার চাচ্ছে না এটা নিয়ে কেউ মানে খোলা স্যারের সাথে পার্সোনালি আলাপ করলে তো যে মাঝে মনে হ্যাঁ কি যেন হলো স্যার কিন্তু ক্লিয়ার করে না আমরা কিছু একা বলবো। স্যারটা ভালো কথা বলছে। তুমি বলো যে অথবা আমি যাবো অথবা ভাই আছে এখানে এ বাবা, তুমি একটু কথা শুনে কথা বলো, কথা বলে কাকে নিয়ে আইয়া চলো। জমি নিয়ে আবার কোনো কাহিনী জানি ওনাদের হ্যাঁ তুমি রিপোর্টে দিয়ে দেবেন, দিন যাবে সব বাইরে তোমরা আমি পাঁচজন সহ করে যাবো। কে বলেন? রুস্তম সাহেব, না স্যার ও মুরাদ সাহেব, আনিস সাহেব, দুইজন। আর আমার কাছে থাকবে, আপা থাকবে, আর সদস্য উনি মুরব্বী সংবাদ মাধ্যমে কর্মী থাকুক, ভালো হয়। সংবাদ মাধ্যমের একজন কর্মী থাকুক। মিডিয়া ও আমি স্যার আমরা আপনি তো সমাজকর্মী ছিলেন। স্যার ওরা দুজনেই থাকে আচ্ছা, ঠিক। তারা একটা এই প্রসঙ্গ বা তার একটা প্রশ্ন করতে, সেটা হলো ওই জমিনের পাশে আব্দুল রশিদ নামে একজন মুক্তিযোদ্ধা, সে মন্ত্রীর কাছে সরকারি জমি বিক্রি করছে, সেটা সেই বিষয়ে কোনো আইনগত ব্যবস্থা নেবে? যেহেতু এই বিষয়ে কিছু জানি না, ওটা স্টাডি করতে হবে, জেনে কথা বলতে হবে। জমি জমা বিষয় না জেনে মন্তব্য করা যাবে না। ওরে কাগজ নিয়ে আমরা পরে বলবো। কাকা আপনারা এটা নিয়ে নোট করে নিন, কাগজে নোট করে নিন। স্যার এখনই এটা একটু ইয়া করে দাও আমরা এখানে উপরে যাবো, যারা যারা আছেন আপনারা কথা বলুন। হ্যাঁ আপনারা যে সেনাবাহিনীর সদস্য থাকুক না আমাদের এলাকার, হ্যাঁ বড় ভাই, তাহলে আমরা আজকের এই হাউসে যে উপনীত হলাম যে আমাদের যে প্রক্রিয়া দেওয়া হয়েছিল এটা ত্রুটিপূর্ণ ছিল, তবে ওনাদের ওখানে জমি আছে। আচ্ছা এটা হলো উপজেলা প্রশাসনের সাথে এমালগেট জমি আছে, সেটাকে আমরা ওনারা সহ ওনারা একমত হয়েছে এটাকে আইনগত প্রক্রিয়ায় ওনারাও যেন যতটুকু ক্ষতি, ওনারা বলেছেন ক্ষতিগ্রস্ত হয়েছে, ততটুকু ক্ষতি সংকুচিত করে এটাকে সলিউশন করা। এটা ওনাদের সাথে প্রশাসনের বা পরিষদের কোনো বিরোধ নাই, পূর্ব শত্রুতা নেই। আমরা চাই যে রাজীবপুরের জনগণ সবাই ভালো থাকুক। আমাদের মান্যপুর জেলা প্রশাসক সবসময় চর এলাকাতে হবে, রাজীবপুরের কথা বলে চরের উন্নয়ন হতে হবে। চরের মানুষের উন্নয়ন হলেই তাহলে আমাদের জেলা প্রশাসক স্যারের স্বপ্ন বাস্তবায়ন হবে। আমরা জেলা প্রশাসকের স্বপ্ন আপনাদের উন্নয়নের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই। ধন্যবাদ আপনাকে।